আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে দেখেন খুবই জ্যামের ভিতর গাড়ি চালাইতেছি। আর এটা হলো টেকনিক্যাল মোড়। আমি এখন মিরপুর দিক থেকে টেকনিক্যাল মোড়ে ডাইন দিকে মোড় নিতেছি, গাবতলির দিকে যাব। আর দেখেন কি পরিমাণ বাস এই সময় যে চাবাই পারে তেমনি গাড়ি চালাইতেছে। আর আমার মাথায় চোখে রোদ পড়বে থেকে সেই জন্য সামনের ইট আমি দিয়ে নিলাম। আর দেখেন এই বাসটা আমাকে একটা হুদায় চাপ দিয়ে দিল, বুঝলাম না কিসের জন্য চাপ দিল। মানে বড় গাড়ি বিদায় কি ছোটো গাড়িদেরকে পিঁপড়া মনে করে কি একবার চাপ দিবে বুঝি না কিছু। এই গাড়িগুলোর ড্রাইভাররা কি গাড়ি চালায় বুঝি না, এদের উস্তাদরা কি শিখাইছে এদের। গাড়িদের ছোটো গাড়ি পাইলেই চাপ দেয়। আসলে আমাদের গাড়িতে লাগলে পরে একটু ভয় পাবো, কারণ গাড়িতে একবার লাগলে দেখা যায় যে অনেক টাকার কাজ বাইজা জায়গায়, সেজন্য আমরাও ব্রেক দিই। কিছু করার নাই, ওদের মতো তো আর 2 টাকার গাড়ি না যে লাগাই দিব আমরা। তো একটু মোটামুটি ফাঁকা পাইছি, সেই জন্য আর কি চাইনা যাইতেছি। আবার দেখেন এই যে বাম সাইডে এই বাসটা ব্রেক দিল, যাত্রী নামাইতেছে আবার উঠাইতেছে। ঢাকা শহরে গাড়ি চালানো আর একটু কষ্ট হলো আর এই সব লোকাল বাসের জন্য। এদের পাশা থাকে রাস্তার মাঝখানে এবং মাথা থাকে রাস্তার বাম সাইডে, এদের কারণেও গাড়ি চালানো একটু কষ্ট। তো আমি বাম দিকে একটু গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে সামনে জ্যাম বাজবে, যেহেতু মাজার রুট আছে, ডাইনে গাড়ি ইউটার্ন নিবে। আমি বাম দিক দিয়ে যাই, আমি বাইর হয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। তো দেখি এই জায়গায় আর কতক্ষণ জ্যাম ঠেলা লাগে। আর ঢাকা শহরে গাড়ি যারা চালাবেন অবশ্যই খুব সাবধানে, কারণ সবাই উল্টাপাল্টাভাবে গাড়ি চালায়, সবাই পাগল হয়ে যায়। কারণ এর জ্যাম ধরার পর যখন একটু জ্যাম ছাড়ে তখন কারো মাথা ঠিক থাকে না, কে কার আগে কেমনভাবে যাবে সেই ধান্দা থাকে। যে দেখেন যে সিএনজিটাও এসে ডান দিক থেকে এসে বামে ঢুকিয়ে দিল। আর দেখেন যে এই গাড়িটা আবার বামে দিতেছে, কিন্তু বাসের কারণে বামে যাইতে পারতেছে না, একটু রিস্ক হয়ে যায়। তো দেখি আমি বাম দিয়ে বাইরে হয়ে যাইতে পারি কিনা, দেখা যাক বাম দিয়ে বাইরে যেতে পারি কিনা। তো বামে নিয়ে নিলাম। আর এখন মনে হইতেছে একটু জ্যামটা ছাড়বে। আর আমার বাম সাইডেও দেখেন বাস আছে, এই বাসটাও আমাকে চাপ দেবে আর এই দান্দা, কিন্তু আমি তার আগেই গাড়ি টান দিব। দেখি জ্যামটা ছাড়লে গাড়ি টানতে পারি কিনা। আর ঢাকা শহরে যারা গাড়ি চালান অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই রাস্তায় আর গাড়ি চালানো খুব কষ্ট। মানুষ পার হয়, গাড়ি উল্টাপাল্টাভাবে গাড়ি চালায়। তো কিছু করার নাই, দেখি এখন একটু টাইনে যাইতে পারি কিনা। পুলিশের পিছন যায়, আপনারা ভিডিওটি উপভোগ করুন। তো ভাবছিলাম যে পুলিশের পিছে যাব আর জ্যামে ধরবে না, একটানে চলে যাব, কিন্তু এই জায়গায় দেখেন বাসবে থাকার কারণে এই জায়গায় জ্যাম ধরে গেল। এটা হলো গাবতলী বাস টার্মিনাল এলাকা। আর সামনে দেখতে পারলেন যে বাংলাদেশের সবচেয়ে গতিশীল একটা হুন্ডাই বাস। তো এই বাসটা মোটামুটি ভালোই টানতেছে, এখন আবার একটু ফাঁকা পাইছি, দেখি টানতে পারি কিনা। দেখেন পুলিশের গাড়ি কি পরিমাণ পিক আপ ধরতেছে, যে পিছন দিয়ে কালা ধোঁয়া বাইর হইতেছে, প্রচুর পিক আপ ধরতেছে। তো দেখেন বাম সাইডে যাত্রী তুলতেছে বাসগুলো ব্রেক দিয়ে, যার কারণে মূলত এই জ্যামটা পাচ্ছে। এই জায়গায় কোনো টেকনাল বলতে কিছু নেই। তো দেখি গাড়ি টাইনে যেতে পারি কিনা। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।